আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি চমৎকার ফিচার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মেইল মার্জ। তো মেইল মার্জ একটা আ আ মানে ডায়নামিক এবং খুবই স্মার্ট ফিচার, যার মাধ্যমে আমরা আমাদের অফিস ওয়ার্ককে ভেরি স্মার্টলি অ্যান্ড কুইকলি প্রেজেন্ট করতে পারবো, ডেলিভারি দিতে পারবো। আমরা এখন দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এই মেইল মার্জ ফাংশনটি কাজ করে এবং এর মাধ্যমে আমরা কি কি বেনিফিট পাইতে পারি সেটা নিয়ে আলোচনা করব। মেইল মার্জ বেসিক্যালি মাইক্রোসফট অফিসের মেইলিং ট্যাবের আন্ডারে এই ফাংশনটি কাজ করে থাকে। এই মেইলিং ফাংশনের আন্ডারে যে কিছু ট্যাব আছে সবগুলার ইউজের মাধ্যমে এই মেইল মার্জ ফাংশনটি কাজ করে থাকে। এটার বেনিফিট হচ্ছে, ফর এক্সাম্পল, আপনার কাছে একটি চিঠি রয়েছে, আপনার কাছে একটি সার্টিফিকেট রয়েছে, আপনার কাছে একটি মেসেজ রয়েছে, হোয়াটএভার, যেটি আপনি চাচ্ছেন যে আমার যে একটা বাল্ক নাম্বার অফ ডাটাবেজ আছে, যে পিপল আছে, তাদের কাছে আমি জিনিসটা দিতে চাই এবং পার্সোনালি দিতে চাই। তো যখনই আমি চাইবো যে এই মেসেজটা পার্সোনালি যাক, তখনই আমার এই মেল মার্জটা কাজে লাগবে। এটার থ্রুতে আমি, ফর এক্সাম্পল, আমার কাছে একটি ডাটাবেজ আছে লাইক দিস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এক্সেলে একটি ডাটাবেজ আছে। এটা এমপ্লয়ি ইনফরমেশন নামে একটি শীটে কিছু তথ্য আছে, যেমন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এমপ্লয়ি নেম দেওয়া আছে, এমপ্লয়ি ডেজিগনেশন দেওয়া আছে, কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা দেওয়া আছে, তার সার্ভিস লাইফ, মানে সে কত বছর ধরে এই কোম্পানিতে কাজ করতেছে সেই ইনফরমেশন আছে, তার সে প্রমোশন কি পাচ্ছে, বর্তমান ডেজিগনেশন এটা, সে প্রমোশন পাচ্ছে এটা, তার কবে থেকে সেই প্রমোশনটা কার্যকর হচ্ছে, তার ইমেল অ্যাড্রেস। মানে আমি বুঝাইলাম যে এখানে একটা ডাটাবেজ এরকম থাকতে পারে যে যে কোনো ইনফরমেশন সহ। সেটা আপনার বিজনেস, আপনি যদি একটা কোম্পানির হয়ে কাজ করেন, হয়তো এখানে আপনার কাছে একটা ডাটাবেজ থাকতে পারে, আপনার ডিস্ট্রিবিউটরদের নাম থাকতে পারে, তার লোকেশন থাকতে পারে, তার আদার্স ইনফরমেশন থাকতে পারে, তার মেইল অ্যাড্রেস থাকতে পারে। তো আপনি চাচ্ছেন যে এরকম একটি চিঠি ধরেন আপনার কাছে আছে, সেটি আপনি চাচ্ছেন যে এই লেটারটি টার্গেট লেটার, এই টার্গেট লেটার আপনি ঈদ উপলক্ষে ডিলারকে দিতে চাচ্ছেন এবং আপনার কাছে এখন 500 ডাটা ডিলারশিপের বা ডিস্ট্রিবিউটরের ইনফরমেশন আছে, ফর এক্সাম্পল, তার নাম আছে, তার আপনি লোকেশন, অনেক কিছু আছে ইন বিটুইন দ্যাট। এখন আপনি চাচ্ছেন যে তার ম্যানেজমেন্ট ডিসিশন নিলেও তাকে টার্গেট দেওয়া হবে এবং এই টার্গেট রিটেল টার্গেট, এই বিলিং টার্গেট, এই বিলিং টার্গেট, এই রিটেল টার্গেট। এখন আপনি চাচ্ছেন যে আমরা ঠিক আছে, আজকে ডিসিশন হয়েছে, আমরা এই মেসেজটা ইমিডিয়েটলি ডিলারদের সাথে যোগাযোগ করে দিতে চাই। কিন্তু আপনার এই কাজটি তো 500 লোকের কাছে ইনফরমেশন দিতে গেলে, ম্যানুয়ালি ইনপুট করতে গেলে সেটি সময় সাপেক্ষ বিষয়, প্লাস হচ্ছে সেটা ভুল হওয়ার চান্স অনেকখানি বেশি। একটা লোক যখন 500 ডাটা ইনপুট দিবে একটা চিঠিতে, 500 বার ইনপুট দিবে, কোনটা রয়ে যায়, কোনটা ডিলিট দিছে, কি বা দেয় নাই, এই একটা কনফিউশন থেকে যাবে এবং এটা প্রুফ রিডের জন্য আরো বেশ সময় লাগবে। কিন্তু এই মেইল মার্জের থ্রুতে আমরা এই মাইক্রোসফটের এই মেইলিং ট্যাবের আন্ডারে মেইল মার্জ, এই যে মেইল মার্জিং অপশন আছে, সেই অপশনের থ্রুতে এই কাজটি আমরা উইদিন 1 মিনিট, উইদিন 1 ক্লিক এটা করে ফেলতে পারবো এবং আমাদের যে ডিলারদের ইমেইল অ্যাড্রেস যদি ওই লিস্টে থাকে, লাইক এভাবে, তাহলে ওই চিঠিটা আমি ক্লিক করার সাথে সাথেই আমার প্রত্যেকটা ডিলারশিপে বা ডিস্ট্রিবিউটরের কাছে, আমার বিজনেস পার্টনারের কাছে এই মেসেজটি ইমিডিয়েটলি চলে যাবে। এর জন্য কোনো ধরনের টাইম ডিলে হবে না।
এবং সেটি চাইলে আপনি অ্যাটাচমেন্টে দিতে পারবেন, চাইলে আপনি অ্যাজ এ মেইলের বডিতে দিতে পারবেন, বিভিন্নভাবে দিতে পারবেন। এটা চাইলে আপনি প্রিন্টও করে নিতে পারবেন অ্যাজ এ ডকুমেন্ট। আপনার কাছে পুরো ডকুমেন্টটা ওয়ান ক্লিকে রেডি হয়ে যাবে। আপনি চাইলে সেটা ডেলিভারি দিতে পারেন প্রিন্ট আউট করেও। তো আমরা এই কাজটি দেখব। প্রথমেই আমরা এখানে একটি টেমপ্লেট আমার ডিক্লারেশন অফ ঈদ উল ফিতর 2026 সেলস এন্ড বিলিং টার্গেটস। এখানে বিলিং টার্গেটের ধরেন একটা ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে কোম্পানির যে আমরা আমাদের ব্যবসায়ীদেরকে একটা টার্গেট দিতে চাই এবং তার আলোকে তাকে কিছু ইনসেন্টিফাই করতে চাই। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের মূল জিনিসটা হচ্ছে এখানে কি লেখা আছে সেটা বিষয় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা এই জায়গাটায় ফর এক্সাম্পল ডিআর আমাদের কাছে লিস্টে নাম আছে, ধরেন বিজনেসের নাম হচ্ছে বাই বাই এন্টারপ্রাইজ, এরকম বেশ কিছু ডিস্ট্রিবিউটরের নাম আছে। তো আমরা চাচ্ছি প্রত্যেকের নামে বাই বাই এর নামে তার চিঠি যাবে, তার টার্গেট রিটেল এবং বিলিং দুটি চলে যাবে এবং এরকম সব ইনফরমেশন গুলা ওয়ান ক্লিক কিভাবে আমরা করতে পারি। তো আমাদের কাছে ফর এক্সাম্পল এই চিঠিটি আছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের ইন জেনারেল মাইক্রোসফট ওয়ার্ড এই জায়গাটা হোম ট্যাব বাই ডিফল্ট হোম ট্যাবটা ওপেন থাকে। তো আমরা চাচ্ছি যে মেইল মার্জ করব, সেক্ষেত্রে আমরা মেইলিং অপশনে যাব। মেইলিং অপশনে যাওয়ার পরে এরকম কিছু অপশন আমাদের সামনে চলে আসবে, যেমন এনভেলপ লেভেল, সেটার অন্য কাজ। এনভেলপ মানে আমি চিঠি চাইলে ওই চিঠির ডকুমেন্ট রেডি হওয়ার পরে যদি চাই ওই ডাটাবেস ইউজ করে আবার ওদের কাছে আমি চিঠি পাঠাবো, তাহলে সেটাও রেডি করতে পারবো। এখানে লেভেলিং যদি চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি শুধু লেভেলটা ক্লিক করে নিব, দেন ওইটা আবার বসায় দিব চিঠির খামের উপরে আটা দিয়ে লাগাই দিব, সেটাও চাইলে আপনি পারবেন। আবার আপনি চাচ্ছেন যে শুধু ডকুমেন্টটা মেইল হবে, সেক্ষেত্রে আপনি স্টার্ট মেইল মার্জে গেলে এখান থেকে এই কাজগুলো করা যাবে। মেইল এনভেলপ লেভেল ওই একই জিনিস আবার করা যাবে। তো আমরা যেটা করব, আমাদের কাছে যেহেতু চিঠি রেডি আছে, আমরা যাব কার কাছে পাঠাবো। এখন আমাদের লাগবে কার কাছে পাঠাবো, কার কার নামে রেডি করব। ঠিক আছে, তো এখন আমরা সিলেক্ট কার কাছে, যেহেতু এখানে টাইপে লিস্ট, আমরা লিস্ট টাইপ করতে পারবো লাইক দিস। এখানে কার কাছে পাঠাবো, তার নাম, তার লাস্ট নেম, তার কোম্পানি নেম, অ্যাড্রেস, এভাবে লিখতে পারবো। তা আমাদের কাছে যেহেতু একটা ডাটাবেজ, এরকম একটা ডাটাবেজ রেডি আছে, আমরা চাই না আর ওই সময়টা নষ্ট করতে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি ওই ডেটা ইনপুটে। আমাদের কাছে যেহেতু একটা লিস্ট আছে, এক্সিস্টিং লিস্ট, আমরা এই লিস্টে চলে যাব। আবার দেখাই জিনিসটা, সেটা হচ্ছে ইউজ এন এক্সিস্টিং লিস্ট। দুইটা ওয়েতে করা যাবে, একটা টাইপে লিস্ট, নিউ লিস্ট আর এক্সিস্টিং লিস্ট। তো আমরা যেহেতু এক্সিস্টিং লিস্ট আছে আমাদের কাছে, আমরা সেটা ইউজ করতেছি। এই যে মেল মার্জের এখানে ইনফো ডাটাবেস নামে শীটটি আছে, এখানে বিজনেস নেম, এটা যেহেতু বিজনেস নেমদের ইনফরমেশন চাচ্ছি আমি, তো বিজনেস নেমটা আমি এখন আমি চাই যে আমার ডিআর এর পরে আমার এই বিজনেস প্রতিষ্ঠানের নাম হবে, ডিস্ট্রিবিউটরের নাম হবে। ওকে, ক্ষমা থাকবে এজ ইট ইজ। এখন তার টার্গেটটা থাকবে, তার টার্গেটটা হচ্ছে রিটেল টার্গেট। তার রিটেল টার্গেট এখানে আমরা দিব, স্পেস দিব, দেন হচ্ছে তার বিলিং টার্গেটটা দিব। ওকে, এখন দেখেন আমি প্রিভিউ দিলেই ওই লোকের মিস্টার ভাই ভাই এন্টারপ্রাইজের ছিল বিলিং ছিল 50টি এবং রিটেল ছিল 60টি। এইভাবে টিল এন্ড 30 নাম্বার যে ডেটা আছে আমার কাছে সেটা হচ্ছে বুড়িগঙ্গা ব্লুম, 29 নাম্বার হচ্ছে সিটি স্পার্ক, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দেখেন সবগুলো চেঞ্জ হচ্ছে। সাফরন সিল্ক, হ্যাঁ,
আপনি দেখেন দ্য ব্লু রিক্সা সবার টার্গেট কিন্তু ইন দ্য মিন টাইম চেঞ্জ হচ্ছে। আপনি দেখেন সবগুলোই চেঞ্জ হচ্ছে নামের সাথে। ইন্ডিগো ইজলি, কালা কেন্দ্রা। হ্যাঁ, এখন আমাদের কাজটি শেষ হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে ফিনিশ দিয়ে দিব। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ক্লিক করলেই আমাদের এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করতে হবে। এখন বলে রাখি এখানে ৩টা অপশন আছে। সেটা হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, প্রিন্ট ডকুমেন্ট এবং সেন্ড ইমেইল মেসেজ। আমরা যদি চাই এই জিনিসটা ইমেইলের থ্রুতে চলে যাবে, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব এবং এই যে এখানে দেখেন আমার যে লিস্ট আছে সেই লিস্টে ইমেল অ্যাড্রেস নাই কিন্তু, সেই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। এখানে আদারওয়াইজ ইমেল অপশন আসতো, একটা যেভাবে ডিস্ট্রিবিউটর নাম ছিল, একটা যাবে এরকম ইমেল আসতো, তাইলে ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যেত। অথবা আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারতাম। সাবজেক্ট লাইন আমরা কি দিব? সাবজেক্ট লাইনে ফর এক্সাম্পল ঈদ টার্গেট, ঈদ টার্গেট 2026 এবং আমরা চাচ্ছি এটা HTML চলে যাবে। HTML গেলে এটা মেইলের বডিতে চলে যাবে। আর যদি আমরা সেটাকে অ্যাটাচমেন্টে দিতে চাই সেক্ষেত্রে অ্যাটাচমেন্ট হিসেবে এখানে চলে যাবে। ওকে, আমরা চাচ্ছি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট তৈরি করব। সেখানে আপনারা এই যে এই নিচে যে জায়গাটা পেজ নাম্বার 1 অফ 1 দেখতেছেন, এখানে আপনি দেখবেন 30টা হয়ে গেছে একই সাথে। হ্যাঁ, আবার প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করলে ওই একই জিনিসই আপনার 30টা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এবং সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু চাচ্ছি ডকুমেন্টটা রেডি করতে, আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দিব, অল দিব, দেন ক্লিক ওকে। এই যে দেখেন আমি ক্লিক ওকে দেওয়ার পরপরই আমার এখানে 30টা ডকুমেন্ট রেডি হয়ে গেছে। 1 অফ 30। এখানে প্রথমে বাই তার টার্গেট ছিল 50-60। আবার দেখেন এরপরে হচ্ছে ঢাকা মার্ট, তার হচ্ছে 50-45। আবার দেখেন মায়ের দোয়া স্টোর, তার হচ্ছে 55-43। আবার দেখেন এটা হচ্ছে গ্রিন লিফ গ্রোসারি, তার হচ্ছে 31-25। তো এভাবে আমার 30টি ডকুমেন্ট রেডি হয়ে গেছে। এখন আমি চাইলে সেটাকে পিডিএফ সেভ করতে পারবো, চাইলে আমি সেটাকে প্রিন্ট দিতে পারবো, হোয়াট এভার। এটা আমি আমার মতো করে সেটা সেভ করে রাখতে পারবো। সো এই হচ্ছে একটা বেসিক ধারণা, সেটা দিয়ে আপনি মেইল করতে পারেন। এই চিঠিটাও মেইলে চলে যেতে পারতো। আপনি এখন ধরেন এটা প্রিন্ট করলেন, এখন এনভেলাপের উপরে আপনি চাচ্ছেন যে আবার ওই ডিলারের নামটা লিখে দিবেন, হাতে লিখবেন। হাতে লিখবেন কেন? আপনার কাছে ডাটাবেজ আছে, আপনি লেভেলিং প্রিন্ট করতে পারবেন সেম এই ফর্মুলার মাধ্যমে। এভাবেই কাজগুলো একইভাবে করতে হয়। যেমন আমি আবার যদি দেখাই, এই যে লেভেলিং যদি আমরা করি সেক্ষেত্রে এই যে এনভেলপের লেভেল, আপনি এই যে এনভেলপের প্রিভিউ দেখতেছেন, এই প্রিভিউ টাইপের হবে। হ্যাঁ, আপনি এখন মেশিনে কিভাবে ইউজ করবেন, আপনি প্রিন্টারে দিবেন, এভাবে প্রিন্ট হয়ে চলে আসবে। ওকে, ডেলিভারি অ্যাড্রেস এখানে আপনি কার নামে হবে সেটা দিয়ে দিবেন। এই যে ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। আমি ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করলাম যে একটা বেসিক ধারণা দিতে। Hopefully you will get my point and it will help you in your work, inshallah. Thank you সবাইকে, thank you.